অনেকে হয়তো আমার ভিডিওটাতে ক্লিক করেছো, তো দেখার আগে তোমাদের আমি একটাই মোটিভেশনাল স্পিচ বলবো। তো আমার লাভলি মাহি চ্যানেলে আসার আগে আমি তোমাদের একটা কথাই বলবো, হয়তো তোমরা এখন দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছ। আসলে শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ সবার পাশে থাকে। যে এখন বর্তমানে কষ্টে আছে তার পাশেও শ্রীকৃষ্ণ কিন্তু থাকে। যে এমন যে এই মুহূর্তে ভালো সময় আছে তার পাশেও কিন্তু শ্রীকৃষ্ণ থাকে। তবে অহংকারের পাশে কিন্তু শ্রীকৃষ্ণ থাকে না। যারা অহংকারী তাদেরকে শ্রীকৃষ্ণ সুযোগ দেয়, অর্থাৎ ভগবান কিন্তু সুযোগ দেয়। কিন্তু যখন ভগবান দেখে যে এই অহংকারী মানুষটা হয়তো আর শুধরাবে না, তখন শ্রী ভগবান কিন্তু নিজে থেকেই সরে যায়। তো আমি এই কথা বলার একটাই বিষয় হলো, যারা আমার ভিডিওটা দেখছো হয়তো আশা করি তার মধ্যে 95%ই এখন দুঃখ কষ্ট ভরে আছো। কারণ তারাই একমাত্র দেখছো যারা দুঃখে কষ্ট আছে, কারণ তাদের হাতেই আমাদের এই লাভলি মাহি ভিডিওটা চলে এসছে। তো বেশি কথা বলবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বেশি দূর এগোবো না, আমি শুরু করে দিলাম আজকের মূল বিষয়। তো আজকের মূল বিষয় আমি বলবো সেটা হলো, নিজেকে শান্ত রাখো। শান্ত যদি রাখতে পারো, জীবনের অনেক পাহাড় পর্বত, অনেক দুঃখ কষ্ট দূর করতে পারবে। যারা যারা কখনো শান্ত থাকে না তারা কিন্তু কখনো এগিয়ে যেতে পারে না। যারা নিজের মনে কখনো কথা বলে না তারা কিন্তু কখনো এগিয়ে যেতে পারে না। জীবনে এগিয়ে যেতে হলে আগে সমস্ত খারাপ, সমস্ত ভালো সমস্ত পরিস্থিতিটা নিজের সামনে বহন করতে হবে, বহন করা শিখতে হবে। যদিও কারো জীবনে দুঃখ নেই, কারো জীবনে সুখ নেই, এমন কিন্তু নয়। সবার জীবনেই দুঃখ কষ্ট মিলেই, সব কিছু মিলেই জীবন। তবে কেউ কেউ মানুষ যাদের জীবনে দুঃখ আসে তারা কিন্তু কখনো অন্য পথে চলে যায়, যেটা তোমাদের সব থেকে ভুল। অনেকে ভালো সময়ে অহংকারী হয়ে ওঠে, অনেকে খারাপ সময়ে ধৈর্য না ধরে কেবলমাত্র কোনো খারাপ পথে চলে যায়, এ থেকে তাদের পতন নিশ্চিত হয়ে যায়। তো শ্রীকৃষ্ণ বলেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে জীবনে যে কোনো মুহূর্ত, যে কোনো সময় তোমরা নিজে থেকে পার করতে পারবে। অনেকে শান্ত থাকে না, শান্ত না থেকে বরঞ্চ তারা হইচই করে সেই সময়টা দূর করে দেয়। তবে সে যদি পরবর্তী সময় শান্তভাবে ভাবে যে আমি একটু আগে যে জোরে জোরে কথা বলে কি বললাম, সেটা কি আদৌ কি ঠিক বলেছি না ভুল বলেছি, সেটা কিন্তু সে তখনই বুঝতে পারবে যখন সে শান্ত থাকবে। শান্ত থাকার মূল্যটা হয়তো সবাই বোঝে না, শান্ত থাকার গুরুত্বটা সবাই কিন্তু জানে না। জীবনে যদি শান্ত থাকো, একটা সময় দেখবে তুমি এতটাই শিখরে পৌঁছে গেছো তোমার ভাবনা চিন্তার বাইরে। তুমি যদি শান্তই না থাকো তাহলে কোনো জিনিসই তোমার মাথায় থাকবে না। সমস্ত কিছু তোমার মাথা থেকে কেন, তোমার চারিপাশ থেকে বেরিয়ে যাবে। তোমার বন্ধু বান্ধবও তোমার থেকে বন্ধুত্ব নষ্ট করবে যদি তুমি রাগী হও। রাগী মানুষ তখনই ভালো যখন তোমার রাগ দেখানো প্রয়োজন। অকারণে রাগ দেখিয়ে কখনো নিজের মনটাকে নষ্ট করা উচিত নয়। জীবনে যদি শান্তই না থাকতে পারো তাহলে কখনো জীবনটাকে মূল্য দিতে পারবে না। যদি জীবনটাকে মূল্য দিতে চাও তাহলে অবশ্যই শান্ত থাকবে। গৌতম বুদ্ধ, এমনকি শ্রীকৃষ্ণ ছোট্ট ছোট্ট বাণী হয়তো তোমাদের কানে পৌঁছায় না। আমি তোমাদের কাছে আমার এই লাভলি মাহি চ্যানেলে আমি গৌতম বুদ্ধ মোটিভেশনাল অনেক ভিডিও আপলোড করি। তো আর বেশি কথা না বলে আমি বলবো যে আজকের বিষয়ের মূল বিষয়টাই হলো শান্ত থাকো, শান্ত থেকে সমস্ত কিছু সকল সমস্যার সমাধান করো। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে অবশ্যই নিজের পরিচয়টা জানিয়ে দেবে। আজকের মতো এইটুকুই, নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।